প্রায় 2 যুগ পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির গুরুত্বপূর্ণ ও জ্যেষ্ঠ নেতাদের প্রায় সবাই জয়ী হয়েছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই যে প্রধানমন্ত্রী হবেন দলের পক্ষ থেকে তা আগেই স্পষ্ট করা হয়েছে। 2001 সালে 4 দলীয় জোটের অধীনে নির্বাচনে অংশ নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছিল বিএনপি। ওই নির্বাচনে বিএনপি একাই পেয়েছিল 193টি আসন, আর জোটের শরিক সহ তাদের মোট আসন ছিল 216। তখন প্রধানমন্ত্রী হয়েছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবার ত্রয়োদশ সংসদীয় নির্বাচনের ফলাফল অনুযায়ী 297 আসনের মধ্যে বিএনপি একাই জয় পেয়েছে 209টি, জোটের শরিকরা পেয়েছে আরও 3টি আসন। সব মিলিয়ে পরবর্তী সংসদে বিএনপি জোটের আসন সংখ্যা দাঁড়াচ্ছে 212। তবে আরও 2টি আসনে জয়লাভের সম্ভাবনা আছে বিএনপির। আদালতের নির্দেশে এই 2টি আসনের ফল ঘোষণা স্থগিত রয়েছে। সংরক্ষিত নারী আসন যোগ হলে এই জোটের সদস্য সংখ্যা আরও বাড়বে। বিএনপির ফলাফল বিশ্লেষণে দেখা গেছে দলটির বিজয়ী সদস্যদের মধ্যে ধর্ম, লিঙ্গ, নবীন প্রবীণের বৈচিত্র্য রয়েছে। সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে যারা নির্বাচনে অংশ নিয়েছেন তাদের সবাই জয়ী হয়েছেন। তাদের অনেকেরই অতীতে মন্ত্রী, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। এবার নির্বাচিতদের মধ্যে 6 জন নারী সদস্য রয়েছেন, যা অন্য দলে নেই। এবার বিএনপির হয়ে জয় পেয়েছেন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের 4 জন। তারা হলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, ঢাকা 3, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, মাগুরা 2, বান্দরবান থেকে সাচিং ট্রু এবং রাঙ্গামাটি থেকে দীপেন দেওয়ান।